নমস্কার, জয় মা কালী। আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব মিথুন রাশি। মিথুন রাশির প্রিয় জাতক জাতিকারা, আপনাদের জন্য এক অভূতপূর্ব মহাজাগতিক ও জীবন পরিবর্তনকারী সময়ের আগমন ঘটেছে। ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র মিথুন রাশির ভাগ্যের সাপেক্ষে পূর্ণ গতিতে গতিশীল হয়েছে। এবার যা ঘটতে চলেছে তা কেবল আপনার চোখ নয়, আপনার পুরো অস্তিত্ব, আপনার ভাগ্য, আপনার প্রতিটি স্বপ্নকে নতুন করে সাজিয়ে তুলবে। কারণ ভাগ্যের আসল খেলার পর শুরু হয়ে গেছে, যা অতীতের সমস্ত ধারণাকে নাড়িয়ে দেবে। এতদিন যা কিছু ঘটেছিল তা ছিল কেবলই একটি সূচনা। আসল ঝড়, আসল পরিবর্তন, আসল আশীর্বাদ প্রাপ্তি শুরু হচ্ছে এরপর। এখন থেকে যা আপনার জীবনের প্রতিটি অন্ধকারময় বিষয়গুলিকে আলোকিত করে তুলবে। লাল গ্রহ তথা সেনাপতি গ্রহ মঙ্গল প্রবেশ করতে চলেছে মিথুন রাশি বা লগ্নের সাপেক্ষে দ্বিতীয় ঘরে। আর ঠিক মিথুন রাশির সপ্তম, অষ্টম এবং নবম ভাবে বসে থাকা শনিদেব মিথুন রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছে। প্রবেশ করছে মিথুন রাশি হিসেবেকে দশম ভাবে। বন্ধুরা, এতদিন সপ্তম অষ্টমের শনিদেব থাকার কারণেই কিন্তু মিথুন রাশির মানুষদের সমস্ত দিক থেকে সমস্যা, সমস্ত দিক থেকে বাধা বয়ে বেড়াতে হয়েছে। প্রথমত মিথুন রাশির বাবার আর্থিক উন্নতি আটকে যাচ্ছিল, মায়ের উন্নতি আটকে যাচ্ছিল, মা কিংবা পরিবারের কোনো মহিলা সদস্যের হেলথ প্রবলেম চলে আসছিল। পরিবারের কিছু আর্থিক সমস্যা বারংবার চলে আসছিল এই সপ্তম ও অষ্টমে শনি ট্রানজিটের কারণেই। না চাইতেও হুট করতে আর্থিক খরচা বৃদ্ধি। এরই পাশাপাশি মিথুন রাশির ক্ষেত্রে নিজেদেরও হেলথগত বিষয়ে কিছু চিন্তাভাবনা বৃদ্ধি পেয়েছিল শনির এই ট্রানজিটের কারণেই। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু প্রবলেম, কিছু সমস্যা দেখা দিচ্ছিল। সম্পত্তি বন্ধক, বিক্রি করে দেওয়া, সেটাও কিন্তু আমরা মিথুন রাশির মানুষের ক্ষেত্রে ফেস করতে দেখেছি বিগত কয়েক মাস বা কয়েক বছরের মধ্যে। অন্যদিকে বুধ ও শুক্র একসাথে মিলিত হয়ে প্রবেশ করছে মিথুন রাশি হিসাবেকে একাদশভাবে। আর ঠিক এই সময়কালের মধ্যেই আমরা বুধ, শুক্র ও শনি মঙ্গলের একটি মিলিত সংযোগ দেখতে পাব কালপুরুষের রাশিচক্রের অধীনের তৃতীয় রাশি তথা বুধের আশীর্বাদপ্রাপ্ত রাশি মিথুন রাশিতে, যার ফলে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হল শুক্রের পক্ষ থেকে। শুক্র যেহেতু প্রবেশ করছে মিথুন রাশি বা লগ্নের সাপেক্ষে একাদশভাবে, এই শুক্র হল মিথুন রাশির সাপেক্ষে আমাদের জ্ঞান, প্রবৃত্তি, আমাদের জীবনের বিলাসিতা, আমাদের সুখ, আনন্দ, আমাদের ভাগ্য, এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে। তাই শুক্রের এই মিথুন রাশিতে ট্রানজিটের ফলে মিথুন রাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি, কষ্টদায়ক পরিস্থিতি, ব্যথা বেদনা যন্ত্রণা, ব্যবসায় পরিস্থিতি খারাপ, অর্থনৈতিক পরিস্থিতি খারাপ, সংসারে, সমাজে, দাম্পত্যের জায়গায় এই যে খারাপ পরিস্থিতিগুলি এতদিন চলে আসছিল, এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে মিথুন রাশি বা জেমিনি রাশির জাতক জাতিকাদের জন্য। মিথুন রাশি বা জেমিনি রাশি হিসাবেকে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণী হল মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুক্র, সূর্য, বৃহস্পতি এবং মঙ্গলের প্রভাব পড়তে চলেছে। মহাবিশ্বের আশীর্বাদের পরপর প্রাপ্তি করতে পারবেন। বন্ধুরা, আপনারা এতদিন যা কিছু হারিয়েছিলেন, যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল, যা আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও পাননি, সবই এবার ফিরে পাবেন। ভগবান শ্রী হরির কৃপায় জীবনের অনেক স্বপ্নের পর পূরণ করতে পারবেন। কোনো বাধা আপনার পথে আর দাঁড়াতে পারবে না, কোনো নেতিবাচক শক্তি আপনার যাত্রাকে আর থামাতে পারবে না, কেননা আপনাদের ভাগ্যের এবার ভগবান শ্রীবিষ্ণুর হাতে, যার হাতে সৃষ্টি, স্থিতি, বিনাশ সবকিছু নির্ভর করছে। যিনি তারুণ কর্তা, তিনি এরপরে মিথুন রাশির মানুষটিকে রক্ষা করবেন। তাই কমেন্ট বক্সে লিখবেন, জয় শনি মহারাজের জয়, জয় বজরংবলী হনুমানজির জয়। মিথুন রাশির হিসাবেকে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হল এরপর ভাগ্যের নতুন মোড়, এক মহাজাগতিক পরিবর্তন শুরু। বন্ধুরা, মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে মঙ্গল ও বৃহস্পতি প্রবেশ করতে চলেছে। মঙ্গল থাকছে মিথুন রাশির দ্বিতীয় ভাবে এবং বৃহস্পতি লগ্নস্থভাবে হচ্ছেন তুঙ্গী, যার ফলে যারা এতদিন আপনাদেরকে উপহাস করত, আপনার কষ্টকে উপহাস করত, যারা আপনাদের দুর্বলতাকে নিয়ে তামাশা করত, যারা আপনাদের ব্যর্থতায় আনন্দ পেত, তারাই আজ থেকে আপনার সাফল্য দেখে আপনার সামনে নতজানু হয়ে হাত জোড় করে দাঁড়িয়ে থাকবে।
এখন যে পরিবর্তন মিথুন রাশি হিসাবে কে আসছে তা এত দ্রুত, এত শক্তিশালী এবং এত ব্যাপক হবে যে চারিদিকে শুধু আপনারই জয়ের ধ্বনি শোনা যাবে। আপনার নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি, প্রভাব চারিদিকে ছড়িয়ে পড়বে। পৃথিবীর সব কিছু শুভ জিনিস মিথুন রাশি হিসাবেকে পঞ্চভূতে বশীভূত হতে দেখতে পাওয়া যাবে। তাই কমেন্ট বক্সে লিখবেন, ধন্যবাদ ইউনিভার্স, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। মিথুন রাশি হিসাবেকে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎবাণীটি হল, জীবনে চলার পথে নতুন দিগন্তের উন্মোচন হবে, আর কোনো কিছুই পুরনো থাকবে না। পুরনো সম্পর্ক, পুরনো দুঃখ, পুরনো বাধা, পুরনো ব্যর্থতা সবে নিজে থেকেই সরে যেতে শুরু করবে, ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এক নতুন আলো আপনার জীবনকে আলোকিত করে তুলবে, এক নতুন দিগন্তের উন্মোচন করবে। ধন, সম্মান, প্রতিপত্তি, সৌভাগ্য এবং শক্তি আপনার সাথ দেবে। আপনার জীবনকে শান্তিতে ভরিয়ে দিতে চলেছে। আপনার জীবন প্রাচুর্যে ভরে উঠবে। ঘরে হঠাৎ স্বয়ং ধনলক্ষ্মীর আবির্ভাব হবে। আপনার সুপ্ত ভাগ্যগুলি জেগে উঠবে। ঘুমন্ত আশাগুলো, সম্ভাবনাময় সিদ্ধান্তগুলো এরপর আবারও একবার প্রাণ ফিরে পেতে চলেছে। মিথুন রাশি বা জেমিনি রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় পরবর্তী ভবিষ্যৎবাণী হল, এরপর মিথুন রাশি হিসাবে শুরু হতে যাচ্ছে ভাগ্যবান যোগ। বন্ধুরা, 2026 সালে দাঁড়িয়ে জুন মাস মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে এক সুখ, শান্তি, সমৃদ্ধির বার্তা বয়ে নিয়ে আসতে চলেছে। এতদিন ধরে কেতু মিথুন রাশি হিসাবেকে তৃতীয়ভাবে অবস্থান করছিল, যার ফলে ভাগ্যের দিক থেকে দুর্বলতা, ভাগ্যের দিক থেকে সমস্যা সৃষ্টি হয়েছে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। তবে এরপর সেই দুর্বলতা, সেই সমস্যা মিটে যাবে। এতদিন ভাগ্যের সাপোর্ট, সহযোগিতা আপনারা পাননি। অন্যদিকে আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনরা আপনার তুলনায় কম পরিশ্রম করে বেশি সফলতা পাচ্ছিল। সেটা চাকরির ক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, পড়াশোনার ক্ষেত্রে হোক বা অর্থগত দিক থেকে হোক। কিন্তু সেই তুলনায় আপনারা ভাগ্যের সাপোর্ট, সহযোগিতা না পাওয়ার কারণে প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করেও কিন্তু সঠিকভাবে সফলতা অর্জন করতে পারেননি। তবে এরপর মিথুন রাশি হিসাবেকে সেই ভাগ্যবান যোগ সৃষ্টি হতে যাচ্ছে, যা আপনার যে কোনো ক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট, সহযোগিতা পাবেন। যে কোনো মানুষজনদের কাছ থেকে এরপর সহানুভূতি পাবেন, ভালোবাসা পাবেন, কিংবা আপনার মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন। সেটা পড়াশোনা হোক বা চাকরি, ব্যবসা হোক, কিংবা সমাজে, সংসারে বিভিন্ন ক্ষেত্রে এরপর এগিয়ে যেতে পারবেন। তাই কমেন্ট বক্সে লিখবেন, জয় শনিদেব, জয় বজরংবলী। মিথুন রাশি হিসাবেকে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণী হল, রাজনৈতিক মহলে যুক্ত ব্যক্তিদের এরপর এগিয়ে যেতে পারবেন। রাজনৈতিক মহলে নিজেদের আধিপত্যগুলোকে বিস্তার করতে পারবেন। পুনরায় কোনো ভালো কাজকর্মের মাধ্যমে মানুষজনের সাথে থাকা, পাশে থাকা এবং সংসারে, সমাজে সম্মান, খ্যাতি ও জনপ্রিয়তা অর্জন করতে পারবে মিথুন রাশির মানুষরা। মিথুন রাশির সাপেক্ষে, মিথুন রাশি ও লগ্নের সাপেক্ষে বৃহস্পতি ও মঙ্গলের কৃপা দৃষ্টি পড়তে চলেছে। সৃষ্টি হচ্ছে নবপঞ্চমালব যোগ, যার ফলে মঙ্গলের কারণে শত্রুতার অবসান ঘটবে। দীর্ঘদিন ধরে শত্রু যেন আপনাদেরকে করাল ছায়ায় ঘিরে রেখেছে। সেটা পরিবারের ক্ষেত্রে হোক, চাকরি, কর্ম, ব্যবসার জায়গা হোক, বাড়িতে হোক বা বাড়ির বাইরে হোক, সেই জায়গায় সমস্যা আমরা একে একে মিটে যেতে দেখতে পাব। অন্যদিকে মিথুন রাশি এই মঙ্গল ও বৃহস্পতির প্রভাবে সৃষ্টি হচ্ছে বিবাহ যোগ, যাকে বলা হচ্ছে সমসপ্তম রাজযোগ যোগ। বন্ধুরা, এতদিন ধরে শনি মঙ্গলের যুগ্ম দৃষ্টি চলছিল মিথুন রাশিতে, ফলে চলছিল মাঙ্গলিক। সেই মাঙ্গলিক কিন্তু কেটে গেছে। এই ক্ষেত্রে বৃহস্পতি ও মঙ্গলের প্রভাব ফলে অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের জায়গায় আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে। দীর্ঘকাল ধরে বিবাহের জায়গায় যে সমস্যা, প্রবলেম চলছিল, সেগুলি মিটে যাবে। অনেকের ক্ষেত্রে যারা সিঙ্গেল রয়েছেন, জীবনে প্রেম আসার সম্ভাবনা লক্ষ্য করা যায়। যারা কাউকে প্রেম করেন, ভালোবাসেন, কিন্তু প্রেম ভালোবাসার কথা প্রিয়তম বা প্রিয়তমাকে লজ্জায় জানাতে পারছেন না, তাদের ক্ষেত্রে বলবো আজ থেকে আগামী 25শে জুন 2026 সময়কালের মধ্যে জানান। প্রেম ভালোবাসার জায়গায় শুভ খবর পাবেন। অন্যদিকে যারা প্রেম ভালোবাসার কথা বাড়ির মানুষজনদেরকেও ভয় বলতে পারছে না, তাদের ক্ষেত্রেও বলবো মধ্যে পরিবারগত দিক থেকে প্রেমের স্বীকৃতি প্রাপ্তি কিংবা প্রেম থেকে বিবাহ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। মিথুন রাশির মানুষকে তাই অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন, এই যে ভিডিওটি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কমেন্ট বক্সে জয় শনিদেব, ধন্যবাদ ইউনিভার্স কথাটি অবশ্যই লিখবেন। মিথুন রাশি হিসাবেকে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণী হল, এরপর সৃষ্টি হচ্ছে ধনলাভ যোগ। বন্ধুরা, ধন মানেই শুভ, ধন মানেই অর্থ। অর্থাৎ এই ধনলাভ যোগে ধনরাজ কুবের এবং মাতা লক্ষ্মী মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র, মিথুন রাশির আরাদ্রা নক্ষত্র এবং মিথুন রাশির পুনর্বাসু নক্ষত্রের জাতক জাতিকাদিকে দুহাত ভরে স্বাগত জানাতে চলেছে। ফলে এতদিন ধরে অর্থনৈতিক দিক থেকে যে চাপা কষ্ট, চাপা কান্না, মানসিক ডিপ্রেশন, স্ট্রেস, টেনশনগুলি আমরা দেখেছি, সেই জায়গায় সমস্যা মিটে যাবে। এতদিন ধরে সমস্যার পর সমস্যা অর্থনৈতিকগত দিক থেকে
চলেই আসছিল। ফলে যে কোনো ক্ষেত্রে যে কোনো পরিস্থিতিতে আপনারা নিজেদের শখ আহ্লাদ পূরণ করতে ব্যর্থ হয়েছেন। নিজেদের আর্থিক উন্নতি করার জন্য নানা রকম চেষ্টা চরিত্র করেছেন, প্রচুর পরিশ্রমও করেছেন। আবার অনেকে অনেক মানুষের কাছ থেকে পেয়ে গেছেন অবহেলা, লাঞ্ছনা কিংবা পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে। অনেকের ক্ষেত্রে এই অর্থগত সমস্যা থাকার কারণে পরিবারে অশান্তি সৃষ্টি হয়েছে, ব্যবসার জায়গায় পুঁজির অভাবে গোলযোগ সৃষ্টি হয়েছে। অনেকের ক্ষেত্রে আপনাদের স্বপ্নগুলি পূরণ করতেই পারেননি এই অর্থগত সমস্যা থাকার কারণে। প্রচুর ঋণ নিয়েছেন, ঋণের জালে জড়িয়ে গিয়েছেন। সেই সমস্ত সমস্যার পর মিটে যাবে, কেননা এই ধনলাভ যোগ মিথুন রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত শুভ হতে যাচ্ছে। অন্যদিকে সূর্যের ট্রানজিট যা মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রবেশ করছে পঞ্চম ভাবে। ফলে পরিবারগত দিক থেকে এতদিন ধরে ঝগড়া, অশান্তি, মনোমালিন্য, তর্ক বিতর্ক চলে আসছিল, সেই জায়গার সমস্যা মিটে যাবে, সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে। অন্যদিকে শনিদেবের প্রভাব যা মিথুন রাশি হিসাবেকে দশম ভাবে। ফলে আটকে থাকার টাকা পয়সাগুলির দিক থেকে গতিথি ফিরে পাবেন। বিভিন্ন ক্ষেত্রে সম্পর্কের জায়গায় যে মনোমালিন্য, ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে দূরে চলে গিয়েছিল, সেই সমস্ত সম্পর্কগুলি জোড়া নাকতে চলেছে। যাদের গাইন সমস্যা চলছে তাদের ক্ষেত্রে মঙ্গল ও বৃহস্পতির প্রভাবে সন্তান প্রাপ্তির জায়গায় শুভ সময়, শুভ সুযোগ আসতে চলেছে। অন্যদিকে সতর্ক থাকতে হবে খাওয়া দাওয়াগত বিষয়। সতর্ক থাকতে হবে যে কোনো কাজের ক্ষেত্রে অলসতা বা লেজিনেস বাড়তে পারে। যে কোনো ক্ষেত্রে পড়াশোনার জায়গায় কিছুটা অমনোযোগী ভাব দেখা যেতে পারে। আবেগের বশে কাউকে এমন কোনো কথা বলে বসবেন না যার জন্য পরে আফসোস করতে হতে পারে, তাই প্রতিকার করুন। ভিডিওটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে জয় মা কালীর জয় লিখে যেতে ভুলবেন না। দেখবেন মা কালীর কৃপায় সবকিছু মঙ্গলময় হবে। ধন্যবাদ।